হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমার বাবা জানো যে অসুস্থ। ওনার অসুস্থতা আমরা বিশ্বাস করো এখন পর্যন্ত কেউ বিশ্বাস করতে পারি না যে একটা মানুষ হঠাৎ করে এতটা খারাপ অবস্থায় কিভাবে যায়। হুট করে একদিন সকালবেলা আমার ফোনে একটা ফোন আসে প্রায় ৬টা ৬:৩০টার দিকে। আমি সেই ফোনটা দেখে একটু কেমন যেন আমার ভিতরটা মুচড়ে উঠলো যে হচ্ছে এত সকালে আমাকে কেউ ফোন দেওয়ার মতো না। আমার মা, আমার বাবা আমাকে অত সকালে কখনোই ফোন দেয় না। হয়তোবা সকালে আমি ঘুমাই, নয়তোবা আমি ডিউটিতে থাকি। এই সময়টা আমাকে কেউ কখনো ফোন দেয় না। ফোন দিলে হয়তোবা ৯টা ১০টা ৮টার পরে আমাকে ফোন দিবে। তো তারপরে যখন সকালে ফোন দিল আমি ফোনটা রিসিভ করতে পারিনি। তখন আমি মেবি ডিউটিতে ছিলাম, আমার নাইট ডিউটি ছিল। পরে হচ্ছে আমি বাসায় এসে ১১টার দিকে আমি ফোন ব্যাক করি। ফোনটা আমার রিসিভ করে আমার ফুফাতো ভাই। ফুফাতো ভাইয়ের রিসিভ করার পরে আমি হচ্ছে তাকে বলি যে, "ভাইয়া কি খবর? আপনার কাছে আমার আব্বুর ফোন কেন?" পরে বলতেছে যে, "আমরা তো হসপিটালে।" হসপিটালে শুনে আমার একটু মানে বেশি খারাপ লাগছে, কেন হুট করে হসপিটালে? বলতেছে যে, "মামা তো অসুস্থ, রাতে ১১টার দিকে ১২টার দিকে অসুস্থ হয়ে পড়ছে। তারপরে হচ্ছে আমরা হসপিটালে নিয়ে এসেছি।" এটা শোনার পরেই আমি আমার মায়ের সাথে কথা বলি। মা ফোনটা রিসিভ করার পরে মা হাউমাউ করে কান্না করতেছে আর বলতেছে যে, "রাতে এমন খারাপ অবস্থা হয়েছে তোর আব্বুর যে খিঁচুনি উঠে গেছে, তারপরে শ্বাসকষ্ট ছিল। মানে খুবই খারাপ অবস্থা। পরে আমরা হসপিটালে নিয়ে এসেছি।" তো আমাদের বাসা থেকে হসপিটাল মোটামুটি একটু দূরেই আছে। তো হসপিটালে নেওয়ার পরে দেখে প্রেশার বেশি। তারপর এটা আমার ১১টার দিকে, সকাল ১১টার দিকে আমার কথা হয়। তারপরে বলে যে, "এখন মোটামুটি ভালো আছে, তুই টেনশন করিস না।" পরে আমি আবার এখান থেকে কিছু টাকা পাঠিয়ে দিয়েছিলাম। বলছিলাম যে, "এটা দিয়ে আব্বুরে কিছু কিনে দাও, কিছু খাওয়াও।" মানে খাবারের জন্য। আমি যেহেতু যাইতে পারতেছি না, অসুস্থ মানুষ আমার আব্বু। এটার জন্য আমি অল্প কয়েকটা টাকা পাঠিয়ে দিয়েছিলাম। আমার বিকাশে যেটা ছিল ওটাই আমি পাঠিয়েছিলাম। তারপরে ভাই ২টার দিকে মেবি ২টা কিংবা হচ্ছে এরকমই সম্ভবত। ২টা বা ১টা এই টাইমের দিকে আমার একটা কাকা ফোন দিয়ে তাকে বলে আমার হাসব্যান্ডকে বলতেছে যে, "কাকা আপনি একটু" আমার কথা বলতেছে ওর সামনে থেকে, "একটু দূরে যান। তো আপনার সাথে একটু কথা আছে।" পরে দূরে যেয়ে এরা কথা বলে আসছে আমি জানি না। না জানার পরে আমাকে এসে বলতেছে যে, আমার বাবার কথা বলতেছে, "আব্বুর অবস্থা তো ভালো না। এর তো ক্রিয়েটিনিন আছে ১৩।" ১৩ কথা বলার পরে আমি রিপোর্টগুলো দেখো তো, মানে উনার চোখ মুখটা যেন কেমন ছিল। আমি আবার এসএমএসটা দেখে ফেলছি যে আমার সামনে থেকে সরে যাইতে বলছে। পরে হচ্ছে আমি রিপোর্টটা নিয়ে আমি আমার এক ডাক্তারের কাছে পাঠাই দেই। ডাক্তারটা দেখার পরে উনি আমাকে ভয়েস করে, "এটা কার রিপোর্ট? এটা তো অনেক খারাপ আছে। কিডনি তো পুরাই ড্যামেজ।" ভাই বিশ্বাস করবা না, আমি মনে হচ্ছে যে আমি কি মানে আসমানে আছি না জমিনে আছি আমি নিজেও জানি না এটা। তখন বাজে ২টা। পরে আমার কাছে অনেক খারাপ লাগলো। আমি কি করলাম, ওই টাইমে আমি সবকিছু গোছানো শুরু করলাম। রমজান মাসে তখন তো আবার ইফতারির টাইমও হয়ে যাবে। আমি ওইদিন ইফতারির জন্য আর কিচ্ছু করি নাই। বাসায় যা করা ছিল তাও আমি পাশের বাসায় দিয়ে দিছিলাম। দেওয়ার পরে পাশের বাসা থেকে একটু করে ভাত নিয়ে আসছি। তো ওই ভাতটাই আমরা ইফতারির সময় খাইলাম। তো ঢাকা চলে গেলাম। ঢাকা যাওয়ার পরে আব্বুরে নিয়ে ঢাকা সিকেডিতে চলে আসলো। এই যে ধরেন আজকে ২টার দিকে, পরের দিন সকাল ১২টার দিকে আমরা আবার টেস্ট করি। মানে আমরা বারবার ভাবছিলাম যে এটা মনে হয় ভুল আসছে, রিপোর্টটা মনে হয় ভুল আসছে। তো জানো না ঢাকা সিকেডিতে যখন রিপোর্টটা করি তখন আমি কি বলবো, এই কথাগুলো মনে করলে আমার বেশি কষ্ট লাগে জানো না। সিকেডিতে দেখি যে ক্রিয়েটিনিন আছে কত ১৭। একদিনের ভিতরে ১৩ থেকে ১৭ তে চলে আসছে। তার মানে হচ্ছে ৫ বেড়ে গেছে। ইনস্ট্যান্ট হচ্ছে ডাক্তার বলল আপনারা ডায়ালিসিসের ব্যবস্থা করেন, ডায়ালিসিস করেন। পরে আব্বুর বুকে একটা ক্যাথেটার করলো। ক্যাথেটারটা আব্বু এত কষ্ট পাইছে জানো না। আব্বু বারবার বলতেছে যে মানে ক্যাথেটার করে আসার পরে যখন শুনছে ডায়ালিসিস করবে তখন বলে, "আমাকে কি আবার এরকম কষ্ট দেওয়া হইবে?" পরে আমরা বললাম, "না আব্বু তোমাকে আর কষ্ট দিবে না। তোমাকে এখন শুধু এই ক্যাথেটার দিয়ে ডায়ালিসিস করবে। আমরা যখন একটা ক্যানুলা করি ক্যানুলাটা বেশি ব্যথা পাই। আর যখন ইনজেকশন দেই তখন একটু কম ব্যথা পাই। তো তুমি এখন ব্যথা পাবা না।" মানে আব্বু সেই কথাটা আমার এখনো কানে বাজে। তো আমি বলব কি আমাদের প্রত্যেকটা মানুষের বছরে একবার হলেও ফুল বডি চেকআপ করা দরকার। মানে কার মধ্যে কোন রোগ আছে এটা কিন্তু আমরা উপরে বুঝতে পারি না।